ইসমাইল রে আমি তো তোর একটু পরে জবাই দিব বাবা, তুই তো আল্লাহর কাছে চলে যাবি। আমার মালিক হৃদয়ে বলিস, ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা 3টা সুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে। কত আদর করে বাবাই সুমা দেয়। আজকে যারা বাবারায় ফেলছো বাবার সুমার কথা ভুলে যায় না বাবা। বাবার এক একটা সুমা কিন্তু, বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের নেয়ামত। সঙ্গে সঙ্গে বলে ইসমাইল রে তাহলে আর দেরি করা যায় না, ওঠ পাহাড়ের উপরে। বাজানে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল আপনার আমার হাতের 14.5 হাত। আল্লাহু আকবার বলেন। 14.5 হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন, যেখানে শোয়াইছে ইসমাইলকে ওই জায়গাটা এখনো মিনার করা আছে। ইসমাইল যখন শোয়া দিবে মাজার থেকে বাজান বেরায় 22-23 হাত লম্বা একটা 22-23 হাত লম্বা একটা রশি, চামড়ার সোবলা দিয়া বানানো বাবা রশি মাজার থেকে ইসমাইল খুলতাছে ইব্রাহিম। ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে? বাবা আমি তোরে বাইন্ধালাম। ইসমাইল বলে বাবা ঠিক কথাই কইছেন, এই রশিটা লাগবে। আমার যুবক ভাইরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাচ্ছে ভাই, এখন 2 ফোঁটা পানি দিয়ে বাবার কথা মনে করে করে কান্দ। যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র 3টা কথা তোমার মনে রাখতে হবে। কি? 1 নাম্বার কথা বাবা, তুমি আমার জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা। কেন? ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট। কেন? বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা গো যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও আমার মা বেশি কষ্ট পাইব। কে? মায় মনে করবো তুমি আমার জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামাই লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মাই বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমারে উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জামাটা এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায় আমার মা